তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের সমালোচনা ও কটূক্তি উঠেছে। এ নিয়ে প্রথমবারের মতো সরাসরি প্রতিক্রিয়া দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা করছে তারা আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সেনাপ্রধান। পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত থাকেন এবং দেশের বিভিন্ন সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। তার বক্তব্যে মূলত তিনটি বিষয় উঠে আসে: নির্বাচনকালীন সেনাদের ভূমিকা, শৃঙ্খলা বজায় রাখা এবং সেনাবাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা। জেনারেল ওয়াকার বলেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তিনি করিয়ে দেন, দীর্ঘ সময় ধরে সেনারা মাঠের দায়িত্ব পালন করছেন, যা অতীতে ছিল না। এজন্য মাঠে সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পরামর্শ দেন তিনি। তার মতে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে। সেনাবাহিনী জনগণের কাছেই কাজ করে। জনগণের আস্থাই হলো বাহিনীর সবচেয়ে বড় শক্তি। সেনাপ্রধান পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। মাঠের দায়িত্ব পালনের সময় প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না। তিনি বলেন, সেনাবাহিনী রাষ্ট্রের সম্পদ। পেশাদারিত্ব ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য নয়। নাম উল্লেখ না করে তিনি বলেন, বর্তমানে একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি একজন কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়েও তদন্ত চলছে। তিনি স্পষ্ট করেন, নৈতিক স্থলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না, তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে সাজা দেওয়া হবে না। প্রমাণিত অভিযোগ ছাড়া কাউকে দোষী করা হবে না। সেনাপ্রধান জোর দিয়ে বলেন, একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে। তাই কেউ অপরাধে জড়িয়ে পড়লে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়াটা রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া কিছু নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্ব হলো শুরুতেই নজরদারি করা, যাতে কেউ ভুল পথে না যায়। তিনি আরো সতর্ক করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী সম্পর্কে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ ভুয়া তথ্য ছড়িয়ে বাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে না পারে। বক্তৃতার শেষ ভাগে সেনাপ্রধান সেনা সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশের মানুষ এখন তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে। তার বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল সমালোচকদের উদ্দেশ্যে বার্তা। তিনি শান্ত কণ্ঠে বলেন, যারা সেনাবাহিনী নিয়ে কটূক্তি করছে তারা তরুণ, অপরিণত। আমরা তাদের প্রতি রাগ করি না। সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেরাই বুঝবে ভুল করেছে এবং লজ্জিত হবে। জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য সেনাবাহিনীকে ঘিরে চলমান নানা বিতর্কের জবাব হিসেবেই দেখা হচ্ছে। তার কথায় ফুটে উঠেছে আত্মবিশ্বাস, ধৈর্য এবং একই সঙ্গে কঠোর শৃঙ্খলার বার্তা। তিনি যেমন সমালোচনাকে সহনশীলভাবে নিলেন, তেমনি সেনাদের সতর্ক করলেন যেন তারা পেশাদারিত্ব হারিয়ে না ফেলে। সবশেষ বলা যায়, নির্বাচনী সময় সামনে রেখে সেনাবাহিনীর এ ধরনের ঘোষণা সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে। আর সেনাপ্রধানের ভাষায়, দেশের ভবিষ্যৎ সেনা সদস্যদের হাতে তাই দায়িত্বশীল হতে হবে।